আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম ডক্সের আবারও নতুন একটা আপডেট নিয়ে। সেটা হচ্ছে বর্তমানে তারা ডিপোজিটের জন্য আরেকটা নতুন এক্সচেঞ্জার অ্যাড করছে, সেটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার। তো সেখানে কীভাবে উইথড্র করবেন সেটা একটু শর্ট করে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রেখে ভিডিওটি শুরু করতেছি। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম যারা এখনও ডক্স বাইবিটে উইথড্র করেননি তাদের জন্য একটা চান্স আছে। আবার অনেকের হয়েছে কি একটা বাইবিট খুলছেন অথবা দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা ফোনে, তো এখন কীভাবে আরেকটা ফোন থেকে উইথড্র করবেন? অনেকে আবার বাইন্যান্সের জন্য অপেক্ষা করে আছেন। তো হয়তো বা বাইন্যান্সে ডক্স লিস্টিং হবে না, কারণ আর 2 দিন সময় আছে। এর মধ্যেও বাইন্যান্স কোনো তেমন আপডেট দেয়নি। এর মধ্যে এখন যারা যারা ওয়ালেটে উইথড্র করতে চাচ্ছেন, যাদের দুইটা ওয়ালেট আছে তারা হচ্ছে এখান থেকে বর্তমানে বিটগেটে তারা ডিপোজিটটা চালু করছে। বিটগেটে আপনি ডিপোজিট করতে পারেন। তো এখানে প্রথমত ডক্সের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম আসছে, এবং এখানে যদি আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচের দিকে কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেট এখানে কিন্তু শো করতেছে অলরেডি। এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে তারা লিখে দিয়েছে অ্যাভেলেবল আফটার দ্য লিস্টিং, অর্থাৎ লিস্টিংয়ের পরে এটা কিন্তু অ্যাভেলেবল হবে। তো এখন আমাদের যাদের অ্যাকাউন্ট আছে, বাইবিটও অ্যাকাউন্ট খুলতে পারেননি, আবার হচ্ছে বিটগেটের ওয়ালেটও খুলতে পারতেছেন না, তাদের এখন এখানে অপেক্ষা করতে হবে। যেদিন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পরে তারা এটা নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র করার জন্য সুযোগ করে দেবে। লিস্টিংয়ের আগে কিন্তু পাবেন না। আর আপনি যদি এক্সচেঞ্জে উইথড্র করেন তাহলে আপনি কিন্তু লিস্টিং হওয়ার আগেই আপনার ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন টোকেনটা। তো এখন হচ্ছে এখানে বিটগেটে উইথড্র করবেন কীভাবে সেটা একটু দেখাই দেয়। প্রথমত এখান থেকে এক্সচেঞ্জটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। এখানে দেখুন অপশন শো হয়েছে বিটগেট অপশন। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে যেহেতু আমরা বিটগেট ডিপোজিট করবো তো এখান থেকে বিটগেটটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচে অপশন আছে সেন্ড হিয়ার, এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, তো এখন এখানে আমাদের বলতেছে যে ডু ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট। তো এখান থেকে কিন্তু অবশ্যই একটা বিটগেটের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং বিটগেটে কিন্তু মাস্ট কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার ডক্সটা আপনি রিসিভ করবেন না। তো এখান থেকে আমার যেহেতু ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তো এখান থেকে তাই ইয়েস আই হ্যাভ ইট এর উপর ক্লিক করে দিলাম। তো যাদের বিটগেটে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে বিটগেটের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার এনআইডি দিয়ে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। তো এখন এরকম চলে আসলো। এখান থেকে এখন বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার বিটগেটের মধ্যে চলে যাচ্ছি। তো আমি চলে আসলাম আমার বিটগেটের মধ্যে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে কর্নারে যে 4 ডট এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন আমার এখানে অ্যাকাউন্টের নাম শো করতেছে এবং এখানে কিন্তু ভেরিফাই শো করতেছে। অবশ্যই কিন্তু আইডিটা ভেরিফাইড লাগবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউআইডি অপশন আছে, এটার উপর একটা আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে চলে আসবো আমাদের যে ডক্স ওয়ালেটটা আছে এটার মধ্যে। তো এখান থেকে বিটগেট ইউআইডির জায়গায় আমরা ইউআইডিটা পেস্ট করে দিলাম। অবশ্যই একটু মিলাই নেবেন যেন ইউআইডি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আচ্ছা, আমার সব কিছু ঠিক আছে। তো এখন আমি আবার বিটগেটের মধ্যে চলে আসলাম এবং এখান থেকে একটু ব্যাক দিয়ে নিলাম। তো এখন আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা বসাইতে হবে। এখানে কর্নারে দেখুন অ্যাসেট অপশন আছে, অ্যাসেটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে যদি এরকম চলে আসে আপনারা ব্যাক করবেন, অথবা এখান থেকে আপনি ডিপোজিট অ্যাড্রেস করতে পারবেন। তো এখানে এরকম চলে আসছে। এখন এখান থেকে আপনি কি করবেন, অ্যাড ফান্ড অপশন আছে দেখুন, অ্যাড ফান্ডের উপর ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে একটা অপশন আসছে ডিপোজিট ক্রিপ্টো, এই যে এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে ডক্স, DOGS লিখে সার্চ দেবেন। তারপরে যে এখান থেকে ডক্স যেটা আছে এটা পেয়ে যাবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চুজ নেটওয়ার্ক যেটা আছে এটা কিন্তু এখানে টন অটোমেটিক্যালি থাকবে। তো এখান থেকে টন কয়েনটাই সিলেক্ট করে দেবেন শুধু। তারপর এখানে দেখুন আমাদের কিন্তু তারা একটা ডিপোজিট অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আছে এখানে আমরা জাস্ট টনের যে আমরা যে উইথড্র অ্যাড্রেসটা কপি করলাম ওইটা এখানে বসাই দেবো। আচ্ছা, আমি এখানে আমার অ্যাড্রেস এবং ইউআইডি দুইটাই বসাই দিয়েছি। তো এখন এখান থেকে আমাদের যে অপশনটা আছে সেন্ড, এখানে সেন্ডের উপর ক্লিক করে দেবো। তারপর আই কনফার্মের উপর ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু ডিপোজিটটা কিন্তু প্রোগ্রেস অবস্থায় আছে, এবং যেই দিন লিস্টিং হবে অর্থাৎ 20 আগস্ট যখন লিস্টিং হবে, লিস্টিংয়ের আগে আগে আমাদের বিটগেটের মধ্যে তারা আমাদের যে ডক্স টোকেনটা আছে এটা পাঠিয়ে দেবে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাইতে পারছি। এইভাবে যাদের যাদের এখনও ডিপোজিট করেননি আপনি যদি চান আপনার বিটগেটে ডিপোজিট করতে পারেন এবং আপনার বাইবিটেও ডিপোজিট করতে পারেন।
তো যাদের দুইটা ফোনে দুইটা অ্যাকাউন্ট আছে তাদেরকে সাজেস্ট করবো একটা বিটগেটে একটা বাইবিটে ডিপোজিট করবেন। এতে করে হবে কি, যদি কোনো অ্যাপসের সার্ভার ডাউন থাকে তারপরে কিন্তু আপনি ট্রেডিংটা করতে পারবেন। আর ট্রেডিংয়ের সময় যেহেতু অনেকে একসঙ্গে এক্সচেঞ্জারটা ইউজ করার চেষ্টা করবে, সেহেতু কিন্তু সার্ভার ডাউনে চলে যাওয়ার কথাই। সেহেতু আপনারা একটু বুঝে শুনে কাজটা করবেন, দুইটা ওয়ালেটেই ডিপোজিট করার চেষ্টা করবেন। এতে করে আপনার লসের আশঙ্কাটা অনেক কম থাকবে। কারণ যদি এমন হয় যে ট্রেডিং চালু হইলেও কিন্তু আপনি এক্সচেঞ্জারে ঢুকতেই পারলেন না, তখন কিন্তু আপনি ট্রেডিংটাও করতে পারবেন না। পরবর্তীতে কয়েনের রেটটা ডাউনে নামলে আপনি কিন্তু আর সেই রেটটাও পাইলেন না। সেহেতু এখানে যেহেতু তারা দুইটা অপশন আমাদের জন্য দিয়েছে, অবশ্যই দুইটা অপশনে ডিপোজিট করার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো প্রত্যেকে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।